টানা ১২ দিনের ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে ইরানে ইসরায়েলের হয়ে কাজ করা ৭০০ জনেরও বেশি মার্সেনারিকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি বুধবার এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে ইরানে তাদের গুপ্তচরদের সক্রিয় ভূমিকার কথা স্বীকার করেছে। ১৩ জুন ইসরায়েলের নজিরবিহীন হামলার আগে থেকেই এই অভিযান চলছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে ইরানের ভেতরে তাদের এজেন্টদের গোপনে কাজ করার দৃশ্য দেখা যায়। ভিডিওতে ড্রোন হামলার জন্য ইরানের ভেতরে ঘাঁটি স্থাপনের প্রস্তুতির দৃশ্য দেখা যায়। এই ঘটনায় ইরানি সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। দেশটির কর্তৃপক্ষ অনলাইনে ইসরায়েলপন্থী লেখা বা পোস্ট শেয়ার করার অভিযোগে বহু নাগরিককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সমাজে মনস্তাত্ত্বিক নিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে। সংঘাতকালীন সময়ে তেহরান প্রসিকিউটর দপ্তরের অধীনে একটি নতুন ইউনিট গঠন করা হয়, যার কাজ ছিল ইরানি গণমাধ্যম ও ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করা। সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানায়, কেরমানশাহ, ইস্ফাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান সহ বিভিন্ন প্রদেশে এসব গুপ্তচরদের গ্রেফতার করা হয়। তবে রাজধানী তেহরানে কতজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের ১০ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।